সুপ্রভাত বন্ধুরা। আজ হলো তোমার শনিবার, ঘড়িতে এখন 6:30 বাজে। আজকে ঘুম থেকে উঠেছি 5টার সময়, জানো তো। ঘুম থেকে 5টার সময় উঠেও আমার হাঁটতে যাওয়া হয়নি, কারণ এদিক ওদিক করতে করতে 5:35 হয়ে গেল, আর হাঁটতে যাওয়া হলো না। তাই ঘরেতেই একটুখানি হালকা একটু এক্সারসাইজ করলাম, যাতে একটু শরীরটা ভালো থাকে, একটু মনটা ভালো থাকে। তারপর একটু চা করে নিয়ে এলাম, এসে দেখি বিস্কুটটা আমার শেষ হয়ে গেছে। ওই বিস্কুটটা একটু ঢেলে নিয়ে প্যাকেটটা বাইরে ফেলে দিয়ে এসে এখন একটু তনু তামাতে বসে চা খাবো। তনু বলছিল আমার খুব খিদে পেয়েছে। তনু উঠেছে অনেকটা সকালেই, জানো। অনেকেই বলতো ভোরবেলা মানে ব্রহ্ম মুহূর্তে উঠলে খুব ভালো। আগে না এটা বুঝতাম না, কিন্তু এখন যেহেতু ভোরবেলাতে উঠি তো চারিদিকটা একদম শান্ত থাকে, মনে হয় নিজের সাথে অনেকটা সময় কাটানো যায়। আর এই সময়টা না মনটা খুব হালকা থাকে, জানো তো। কোনো চাপ বা কোনো তাড়াহুড়ো থাকে না। কি বলতো, দিনটা না অনেকটা পাওয়া যায়, জানো তো। ভোরবেলা উঠলে মানে ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দর করে কাজটা গোছানো যায়। আর এই ব্রহ্ম মুহূর্তে মানে সবাইকে যে উঠে পড়তে হবে এরকম নয়, মানে একটু তাড়াতাড়ি উঠলে কি বলতো অনেকটা সময় পাওয়া যায়। এটাই হলো তোমার আসল কথা আর কি, জানো তো। যাই হোক, এখন 7টা বাজে 15 মিনিট বাকি, চা ফা খাওয়া হয়ে গেছে। এখন আমি একটুখানি আনাজ নিয়ে বসেছি। আনাজের মধ্যে একটু লাউ কাটলাম, একটু গাজর, একটু আলু কাটলাম কেটে। আজকে তোমাকে টিফিনে পাস্তা রান্না করে দিলাম, জানো তো। কি করে দেবো, ওকে বললাম একটু আলু গাজর পেঁয়াজ দিয়ে ভেজে দিই, রুটি করে দিই, নিয়ে জানা। সে বলে যে তো রাত্রিবেলা খেলি খুব ভালো লেগেছিল। বলে না আমি খাবো না। তারপরে পরে বলছে যে তাই করে দাও। আমি বলছি আর তাই করে দিলে হবে না, আমার পাস্তা ভেজানো হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, আমি পাস্তাই করে দিচ্ছি। এই পাস্তা হয়ে গেছে, উপর থেকে একটুখানি অরিগানো আর একটুখানি তোমার গোলমরিচ ছড়িয়ে দিলাম। তুমি বলছে তোমার জন্য রেখেছিলে। আনছি না। বলছে পাস্তাটা না কি সুন্দর খেতে হয়েছিল। আনছি হ্যাঁ। বলছে হ্যাঁ তোমার জন্য রাখোনি কেন। আনছি খুব বেশি ছিল না, তোকে অফিসে দেবো, আবার তার তোরা সবাই মিলে খাস তো, আমি আর ওখান থেকে খেয়ে নিলে তোদের আর পেট ভরবে না। বলছি ও ওই জন্য দিয়ে দিয়েছে। বলছি হ্যাঁ। আর আজকে তোমার মাছের ঝোল করব, লাউ কেটেছি, লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। বেশ মাছের ঝোল খেতে না খুব ভালো লাগে, জানো তো। আর গ্রীষ্মকালে তো একটু ঝোল ঝাল খেতে বেশ ভালোই লাগে। ঝাল নয়, ঝোল। তনু এই বেরিয়ে গেল। জবা ফুলটা দেখো খালি একদম। এটা বজরঙ্গলির পায়ে যাবে, যে শনিবার। এই গাছগুলোতে ফুল এসেছে, সেভাবে এখনো ফুল উঠছে না। সকালবেলা এই যে ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। টগর ফুলের গাছটাতে অনেক কটা মানে যে ডালপালা গুছিয়েছে, কিন্তু ফুল আসছে না। তো চলো এখন যাই, কারণ কাকিমা যে একটু মাছ নিয়ে বসেছে, মাছ নিয়ে চলে আসবো অল্প করে। কারণ কি কালকে রবিবার, যদি বসবে কি বসবে না, সোমবার দিনকে ভোটের গণনা আছে। সবটা মিলিয়ে মিশিয়ে ভোটের গণনা করে করে এমন সব মানুষ চিন্তা করছে, মনে হচ্ছে যেন জিতলে পরে সেই মন্ত্রী হয়ে যাবে। খুব টেনশন আছে সবাই। আর আমার এই ঘরে বিছনাটা বুঝিয়ে ফেলেছি, মানে তনু চান করতে ঢুকেছিল, আর আমার তো রান্না বান্না হয়ে গেছিলো বলে ওই ঘরে বিছনাটাকে গুছিয়ে নিয়েছি। আর এই দেখো না, ভাত দিয়েছি, টক দইটাকে খেয়ে গেছে, ভাতটাকে ফেলে রেখে দিয়ে গেছে। দেখো ভাত যেমন পড়ে আছে পড়ে থাকবে, রোজ রোজ এটা হয় রোজ। আর এই দেখো ঝোল, দেখেছো। ওকে যা ভাত দেবো ঠিক এই কটা খাবে, বাকি অর্ধেক ওর সাইড। প্রতিদিন এইটা হবে, প্রতিদিন প্রতিদিন এই ভাতটা। টিফিনে আমার কিছু না করলে আমি কি করি, ভাতটা আলাদা জায়গায় তুলে নিই, এই ঝোলটা দিয়ে আমি ভাতটা খেয়ে নিই সকালবেলা। আর টিফিন হয়ে যায়, আবার দুপুরবেলা আমাকে ভাত খেতে হয়। আর ভাত ফ্রিজে রেখে দেবো, ওই জন্য খেয়ে নিই। আর টিফিন আমার জন্য কিছু করি না এক্সট্রা করে। আর যেদিনকে রুটি করি সেদিনকে রুটি খেয়ে নিই, ভাত আবার ফ্রিজে রেখে দিই, পরের দিন আবার ভাতের সঙ্গে আমাকে মেশাতে হয়। আমাদের ছোটো কাপ আছে, তোমাদের তো কতবার ওনা দেখিয়েছি। এইটুকু কাপেতে আমাদের 1 কাপ আর 1 মুঠো চাল নেওয়া হয়। আর ওই তো ঘটির মতো হাঁড়ি বলো না, তারপরেও ওই রকম ভাত খায় প্রতিদিন। প্রতিদিন এই যেটুকু ভাত দেবো ও আর চালিয়ে দেবো, তো ও এরম টেনে নেবে, নিয়ে ঝোল ঢেলে ব্যাস ওইটুকু খেয়ে ওর হুসপাস হয়ে গেল। ও একটু বেশিও খাবে না। যদি ধরো রবিবার দিনকে ভালো মন্দ রান্না হলো, সেদিনকে একটু বসে ধীরে খাবে, তো যদি এই কটা ওর বেশি হয় ও এই কটাই রেখে দেবে। ও ওই কটা ওর পেটের ভেতরে ঢুকবেই না। যতটা মানে ও করতে খেতে চাইবে ঠিক তো ওইটুকু খাবে, যে এই কটা ভাত রয়েছে আর ফেলে দেবে কেন, রেখে দেবে কেন, এইটুকু তুলে নি না, না সে তোমাকে খেয়ে নেবে। এই কটা ভাত 1 চামচের মতো তুমি কোথায় রাখবে, ফ্রিজে রাখবে ওটাকে আমি খেয়ে নিই, ওই জন্য আমি মোটা হয়ে যাই। আর এইরকম মানে এই কটা তো এই কটাই রেখে দেবে, খাবেই না হারগিস। তো চলো আমি এখন এই ফেসবুকে একটা রিলস বানাবো,
দিয়ে পোস্ট করবো। আর তারপরে বাসন মাজবো, এই ঘরটা গোছাবো, জামা কাপড় গোছাবো। জামা কাপড় বলতে কালকে রাত্রিবেলা সব গুছিয়ে নিয়েছি, কিছু জামা কাপড় আছে এখন ওখানে, ওগুলোকে তুলে নিয়ে এসে আবার গোছাবো, মুছবো। অনেক কাজ আছে এখন, মানে সংসারে কোনো কাজই হয়নি। আজকে একটা কথা শেয়ার করতে খুব ইচ্ছা করছে, মানে ভালো দৈনন্দিন রুটিনের মানে একটা জাদু আছে জানো তো। মানে আগে এটা বুঝতাম না, মানে দিন কেমন করে কাটছে, কি করছি এসব নিয়ে তেমন কিছু ভাবতামই না কোনোদিন। কিন্তু এখন না ধীরে ধীরে মানে বুঝতে পারি আমরা প্রতিদিন যা করি সেটাই হচ্ছে আমাদের জীবনটাকে আস্তে আস্তে গড়ে তোলে। মানে সকালবেলা হাঁটতে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ঘর গোছানো, মানে নিজের কাজগুলো ঠিক মতো করা আর কি। এই ছোট ছোট জিনিসগুলি না ধীরে ধীরে মানে বড় পরিবর্তন নিয়ে আসে জানো তো। আমি আজকে নিজে ফিল করছি, মানে যেদিন ধরে সকালবেলা হাঁটতে যাচ্ছি, ব্যায়াম করছি, সেদিনকে মনটা না খুব ভালো থাকছে, কাজের প্রতি অনেক এনার্জি পাচ্ছি, মাথাটাও খুব ফ্রেশ লাগে। আর একটা জিনিস কি বলতো, ঘর পরিষ্কার রাখা। অনেকেই ভাবি আমরা এগুলো তো সাধারণ কাজ, সত্যি বলছি ঘর পরিষ্কার রাখলে মনটা পরিষ্কার থাকে, নেগেটিভ ভাবনা কমে যায়। আর খাওয়া দাওয়া সিম্পল, ঘরের খাবার, এগুলো না শরীর আর মনের উপর অনেক বেশি প্রভাব ফেলে। জীবনে না সব কিছু একদিনে বদলায় না জানো তো। আজও সব কিছু পারফেক্ট না, অনেক কিছু না ঠিক করতে এখনো বাকি আছে। তবু একটা একটা জিনিস মানে বুঝেছি, রুটিনটা ঠিক থাকলে জীবনটাও ধীরে ধীরে ঠিক হতে থাকে। আমাদের চিন্তা ভাবনা না বদলায়, শরীর ভালো থাকে, কাজে উন্নতি হয়। সবাই বড় কিছু করতে চায় কিন্তু শুরুটা হয় ছোট থেকেই জানো তো। আজকে একটু আগে ওঠা, কালকে একটু হাঁটা, পরশু একটু অলসতা ভাব কাটানো, এইভাবেই আস্তে আস্তে পরিবর্তনটা আসে। আমিও চেষ্টা করছি নিজের মতো করে একটা সিম্পল রুটিন ফলো করতে, পারফেক্ট হওয়ার জন্য নয়, নিজের জীবনটাকে একটু ভালো রাখার জন্য। তোমরা যদি পারো এই ছোট ছোট অভ্যাস দিয়ে শুরু করো, দেখবে ধীরে ধীরে সব কিছু বদলে যাবে জানো তো। এখন আখানকার যে তেলটা রয়েছে, এই তেলটা মাথায় লাগিয়ে নিচ্ছি জানো তো। তেলটা অনেকদিন হয়ে গেছে, লাগানো হয়নি, আবার ডেট এক্সপায়ার হয়ে যাবে, তখন আর লাগাতে পারবো না। ওই জন্য বলি না আজকে একটুখানি তেলটা মাথায় মাখি, তেলটা খুব ভালো। আর এটা 1 ঘন্টা রাখতে হবে, তারপরে এই কেশো যদি শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নেবো। এই তেল কি বলতো আবার লেপে লেপে লাগাতে হয়, ঘষে ঘষে লাগালে হবে না। এখনকার যা কিছু প্রোডাক্ট সবই লেপে লেপে লাগাতে হয়। আর এই ভুরুটাতে একটুখানি দিয়ে দিলাম জানো তো। ভুরুর একটা জায়গায় কি জানি এভাবে খুবলে গেছে, ওটা কি যখন ভুরু ফ্লাক করেছিল তখনই খুবলে দিয়েছিল নাকি কি জানি, বুঝতে পারিনি। এখন দেখছি একটা জায়গায় মানে একটুখানি জায়গায় দিকে ভুরু নেই আর। আমি যা আর এই মাথায় তেলটা মেখে নিয়ে এবারে কাজগুলো আরম্ভ করছি। আমি যখন প্রথম ফ্ল্যাটে আসি তখন একটা প্লাইয়ের মধ্যে শুতাম, আর সেই প্লাইটা কোথায় রাখবো, এক কাজ করি এই খাটের না সেই চেঁচারির মতো হয় নিচে পাতার জন্য, ওটা নেই। তো আমি এই প্লাইটাকে কি করেছি, এই খাটের মধ্যে পেতে দিয়েছি। একদিকটা ফাঁকা, একদিকটা প্লাই আছে, দুদিকটা প্লাই নেই আমার আবার। যাই হোক এই প্লাইটা না একটুখানি বেরিয়েছিল। ও বাবা, কালকে যখন খাট থেকে নাপ দেখেছি তখন খটাস করে লেগে যাবে না, বললাম যা আমার এবারে হাঁটু নিয়ে আমাকে পড়তে হবে। তারপরে যাই হোক ব্যথাটা ততক্ষণ মানে ছিল, তারপরে আস্তে আস্তে কমে গেছে। আজকে এই জন্য বলি আজকে আমি কাজটা করব, তবে ছাড়বো। ওই জন্য চাদরটাকে একটুখানি সরিয়ে দিয়ে আর ওই কাঠটাকে না ঠেলে ঠেলে ভেতর দিকে ঢোকাচ্ছি, মানে প্লাইটাকে। একা তো হয় না, এগুলো একটু তুলে নিয়ে করলে কাজটা ভালো হতো, কিন্তু একা দ্বারা সবটা হবে না। আমার আবার হাত ঝিনঝিনের ব্যাপার আছে, তো বেশি ভারী ভুরি চাগালে না হাতটা আবার বেশি ঝিনঝিন করবে। ওই জন্য ডাক্তার বলেছে যে খুব একটা ভারী ভুরি না চাগাতে, এই হাতে ব্যাগ না নিতে, মানে ডান হাতটাতে। ওই জন্য একটুখানি ঠেলে ঠেলে সরালাম, তাই একটুখানি বেরিয়ে আছে, ওটাতে আর পায়ে ফায়ে লাগবে না। মাঝে মাঝে 2019 সালের কথাগুলো খুব মনে পড়ে জানো তো। ওই প্লাইটার উপরে আমি শুয়ে থাকতাম। আমি বাড়িতে এসেছিলাম, মানে এই ফ্ল্যাটটাতে এসেছিলাম তোমার ওই ধরো নভেম্বর মাসে। ডিসেম্বর মাসের ঠান্ডার কথাটা একবার ভাবো তো। ওই প্লাইটা নিচে পেতে বুলু একটা দিয়ে গেছিল, মানে লেপ দিয়ে গেছিল, ওই লেপটা ওর উপরে পাততাম, পেতে আর চুপ করে শুয়ে থাকতাম। কি কনকন করতে গো ঠান্ডা, ওরে বাপরে, সেই দিনগুলোর কথা না মাঝে মাঝে মনে পড়ে। আজকে বাড়িতে ধরো সব রকমের ফার্নিচার করেছি, আস্তে আস্তে খাটে করেছি, খাটের উপরে শুচ্ছি, এখন আর অতটা কষ্ট হয় না। কিন্তু সেই মুহূর্তটা আমার এক এক সময় ভাবি, ঘরটা পুরো ফাঁকা, কেউ কোথাও নেই, কারেন্ট চলে গেলে কি ভয় লাগতো, মানে বিশ্বাস করতে পারবে না। মনে হতো যেন কেউ দাঁড়িয়ে আছে, এইরকম মনে হতো জানো তো। তখন না খালি একটা জিনিসই আমি সবসময় ভাবতাম, যে কে দাঁড়িয়ে থাকবে, কই দেখি একবার যাই, গিয়ে দেখি তো কে আছে ওখানে দাঁড়িয়ে। এইরকম করে করে সাহস নিয়ে থাকতাম, আবার ভাবতাম আমার এখানে থাকতে হবে, ভয় পেলে আমার চলবে না, এইরকম ভাবতাম জানো তো। এরকম করে আমি দিনগুলোকে কাটিয়েছি। তারপরে তো আমফান হলো, তো নিয়ে এলো, তোমাদেরকে তো সে গল্প অনেকবার করেছি।
তখন রান্না বান্না সেরকম হতো না, জানো তো। ভুলুরা প্রথম যখন নভেম্বর মাসে ওরা গৃহপ্রবেশ করলো, তখন একটা গ্যাস চলেছিল। সেই গ্যাসটা আমার কতদিন চলেছিল বলো তো তোমরা আন্দাজ করে? প্রায় 6 থেকে 8 মাস চলেছিল। এখন আর মনে নেই অতটা, 6 থেকে 8 মাস। কারণ কি, আমার রান্নাই হতো না তো। ধরো সকালবেলা আমি কিছু খেয়ে বেরোতাম না, সেন্টারে গিয়ে কিছু খেয়ে নিতাম, মানে দুপুরবেলা খাওয়াটা সেন্টারে যেহেতু হতো খেতাম। আবার রাতেরবেলা বাড়িতে এসে একটুখানি ধরো কোনোদিন চা করলাম, আর কোনোদিন নাহলে একটু চিড়ে খেয়ে নিলাম। এরকম করে তো দিন কাটাতাম, রান্না করতাম না। তখন তো পয়সাটাও খুব কম ছিল, তখন মানে অত টাকা স্যালারিও দিত না আমাকে, মাত্র ওই 1,500 টাকা হাতে দিত, আর 500 টাকা গাড়ি ভাড়ার জন্য দিত, মানে 200 টাকা। কিন্তু আমার তো 100 টাকা গাড়ি ভাড়া লাগতো, আমার 1900 টাকা থাকতো। আর ওই ভোটে মানে ফোনের কার্ড ফার্ড ভরতে এইটুকু সময় লাগতো, আর তোমাকে ফোনের কার্ড ভরে দিতে হতো, এইগুলো করতে হতো। বাকি আর কোনো খরচা ছিল না। তো সে তখন এইরকম করে দিন কাটাতে হতো। আর খাবার দাবার তো কিনতে হবে, মানে যেটুকুই খাই না কেন সেটুকু তো তোমায় কিনে খেতে হবে। ওই মানে পয়সা কম তো, তখন মানে যতটা বাঁচানো যায় আর কি। আর আমি বরাবরই না একটু হিসাবি, জানো তো। নিজের জন্যই তো একেবারেই কোনোদিন কিছু করতে ইচ্ছা করে না। মেয়েটা আছে বলে তাই এখন রান্না বান্না 2 বেলা 3 বেলা হচ্ছে, তোমরাও দেখছো, আর তোমাদেরকে শেয়ার করতেও পারছি। তখন যদি আমার মানে জীবনটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম না, তোমরা হয়তো যারা আমাকে ধরো ভালোবাসো, তোমাদের হয়তো বলতে যে মামনি তুমি এরকম জিনিস শেয়ার করো না, মানে এরকম ব্লগ বানিও না। এতটাই মানে কষ্টের ছিল। মানে আমফানের রাত্রিটা মানে বিশ্বাস করবে না, আজও মনে পড়ে, জানো তো। আমফানের পরের দিনকে দোকানে বাতি কিনতে গেছি, একটা বাতি নেই দোকানে, জানো তো। বলছে না বাতি নেই, 10 টাকা দিয়েও একটা বাতি পাচ্ছিলাম না, জানো তো। এমনই অবস্থায় আছে। তারপরে কি খাবো, কারেন্ট নেই, মানে কি অসহ্য, মানে কি বলবো। চারিদিকে ঝমঝম করে বৃষ্টি, অন্ধকার, কুড়কুট্টি হয়ে আছে অন্ধকারে, জানো তো। মানে বুকের ভেতরটা ধরাস ধরাস করছে, মানে কাউকে কিছু বলতে পারছি না, নেট নেই, ফোনে ফোন করা যাবে না, মানে কি বলবো তোমাদেরকে। সে এক দিন গেছে, মানে আমার জীবনটা মানে এতটা কষ্ট সহ্য করেছি, মানে বলার মতো নয়। আজকের ডেটে দাঁড়িয়ে এখন তনু আছে, এখনো স্ট্রাগল চলছে, তোমরা তো সেটা দেখতে পাচ্ছ, কিন্তু সেই হারে নয়, মানে তার থেকে অনেকটা ভালো আছি। তখন এই স্যারের কাছে যে কাজ করতাম, ধরো মাংস হলে স্যার আবার একটুখানি বাটি করে দিয়ে দিত, বলতো যে নিয়ে চলে যাও, তুমি তো একা থাকো, রাত্রেবেলা বরঞ্চ 2টো রুটি করে নেবে, নিয়ে মাংসটা দিয়ে খেয়ে নেবে। আমি আবার কি করতাম, মাংসটাকে নিয়ে এসে গরম করে চাপা দিয়ে রেখে দিয়ে দিতাম। ধরো শনিবার দিনকে মাংস হয়েছে, মানে দুপুরবেলা খেয়েছি সেন্টারে, নিয়ে এসে রেখে দিয়েছি। তনু মানে রবিবার দিনকে পড়তে আসতো এখানে, এসে ও দুপুরবেলা বাড়ি যাওয়ার সময় আমার কাছে ঢুকতো। আর রবিবার দিনকে আমি একটু ভাত রান্না করতাম, আর আমি তো একা খাবো, অল্প একটুখানি ভাত রান্না করেছি ধরো। ও বাবা, দেখবে দুপুরবেলা ডুক করে তনু চলে এসেছে। এবার কি দেবো ওকে, ওই সে মাংসটা গরম করে ওকে ভাত দিয়ে মেখে খাইয়ে দিতাম। বলছি তুমি খাবে না? যে না, তুই খেয়ে যা, তারপর আমি খাবো এখন, বলে থাকতো না। কিন্তু ওকেই খাইয়ে দিতাম, কারণ ওর বাড়িতে তো রান্না করেছে কি করেনি, ওকেও খুব জ্বালিয়েছে। সত্যি কথা বলতে কি, ও ভয়তে আসতে পারেনি, কারণ ও তো জানে আমি এখানে আছি, যদি জানতে পেরে যায় তাহলে আমার সঙ্গে বিশাল অশান্তি হবে। তার সাথে বুলুদের সঙ্গে হবে, বলবে তোমরা কেন সেলটা দিয়েছো, এটা বলবে। সেই জন্য জানতে দেবো না বলেই কাউকে কিছু বলতে পারতাম না। যাই হোক, তনুও বলতো না ভয়েতে, ও চলে যেত খেয়ে। আর তারপরে আমার খাওয়ার মতো আর কিছু থাকতো না, জানো তো। সেই দুপুরটা কিন্তু আমি শুকনো, আবার একার জন্য আবার একটুখানি ভাত বসাবো, ভাতটা আবার বসাতে গেলে তো তার সাথে আবার কিছু করতে হবে। তার থেকে বরঞ্চ থাক, পরে যে 2টো বিস্কুট খেয়ে নিয়ে জল খেয়ে শুয়ে পড়ি, কিংবা 2টো শুকনো মুড়ি চিবিয়ে নিই, এরকম করে দিন কাটিয়েছি, জানো তো। সেসব কথাগুলো না এক সময় যখন মানে তোমাদের সঙ্গে শেয়ার করি, তনু পাশে থাকে তো, তনু কত হাসে, বলে কি যে কিরকম দিন গেছে বলো। আমি হ্যাঁ, তোর মনে পড়ে? বলছে হ্যাঁ মনে পড়ে তো আমার। বেসিনটা কেমন পরিষ্কার হলো বলো তো, এবং ঝকঝকা করে পরিষ্কার হয়ে গেছে। হারপিক দিয়ে একটু পরিষ্কার করছি এখন। হারপিকটা তোমাদেরকে বললাম না, তুলে নিয়ে এসে রেখে দিয়েছি আলাদা করে। ওই হারপিক দিয়ে এখন বেসিনটাকে পরিষ্কার করে একদম পুরো পরিষ্কার হয়ে যায়। এমনিতে খুব একটা বেশি নোংরা হয় না আমার বেসিনটা, খালি এই দেয়াল থেকে যেটুকু ঝরে ঝরে পড়ে বলে এই 2 দিন ছাড়া ছাড়া একটুখানি বেসিনটাকে পরিষ্কার করতে হয়। এই দেখো, আমি মুখে প্যাক লাগিয়ে নিয়েছি, গলায় আর মুখে। আমার সমস্ত কাজ হয়ে গেছে। 2টো ঘরে বিছনা গোছানো থেকে, রান্নাঘর পরিষ্কার থেকে, ঝাঁট দেওয়া থেকে, মোছা থেকে সব করে নিয়েছি। এখন বাজে তোমার 11:15। এরপর আমি স্নান করতে যাবো, স্নান টান করে পুজো করে তারপরে তোমার একটুখানি রেস্ট পাবো। এখন তো বেলাটা অনেক বড়, আর অনেকটা সকালে উঠি তো, এই জন্য অনেকটা সময় পেয়ে যাই। আর ফুলটা কি সুন্দর হয়েছে দেখেছো? এটা এই বাজরংবলির পায়ে দিলাম আজকে।
পুজো করে এখন ভাত নিয়ে বসেছি। ভাতটা ভাবছি কি করব, সকালবেলা তনুর পাতেই ভাতটা ছিল, ওটা আমি খেয়ে নিয়েছি ঝোল দিয়ে, আবার এখন ভাত খাচ্ছি। ওই জন্য ভাবছি ভাতটা একটু তুলে দেবো, ঝোলটা লাউয়ের ঝোল তো লাউয়ের ঝোলটা ভাবছি খেয়ে নেবো। সকালবেলা টিফিনে একবার ভাত, দুপুরবেলা একবার ভাত, আর আমাকে দেখতে হবে। এই ভাবছি কি করব। তো চলো, এখন দেখতে দেখতে 2:30 বাজতে যাচ্ছে। পুজো পুজো করে আর তারপরে বসেছিলাম একটুখানি, বসে বসে ভাবছি কি করবো, ভাতটাকে খাবো নাকি ঝোলটাকে খেয়ে নেবো, এরকম ভাবছি। ভাবতে ভাবতে না একটুখানি ক্যামেরাটা অন করে একটুখানি কথা বলি বন্ধুদের সঙ্গে, বরঞ্চ মনটা একটু হালকা লাগবে বলেই। এক এক সময় না মনটা খুব ভারী হয়ে যায়, ভারী হয়ে যায় কেন বুঝতে পারি না। ভারী হয়ে যাওয়ার জন্য আমি কয়েকদিন ধরে আমার মনটা খুব ভারী হয়ে গেছে। হলুদ বাড়ি থেকে কালী পুজো থেকে এসেছি, তারপর থেকে ভালো লাগছে না, মানে কেন ভালো লাগছে না আমি সেটাই বুঝতে পারছি না। তো যে ঘরের মধ্যে যেগুলো তোমার জুতো ফুতো ছিল ছেঁড়া ফেড়া, এগুলো সব পরিষ্কার করে দিলাম, এইসবগুলো করলাম যাতে মনটা একটুখানি স্থির হয়। কালকে সন্ধ্যাবেলার পর থেকে মোটামুটি ঠিক ছিল, আজকে আবার দেখি ভালো লাগছে না। কেন যে ভালো লাগছে না আমি নিজেও বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, এখন আমি খাই, খেয়ে দেখি ঝোল আছে 1 গামলা ঝোল, ঝোলটাকেই ভাবছি খেয়ে নেবো। কারণ এই ঝোলটা যদি আমি এখন ফ্রিজে পুরে দিই আবার না অর্ধেকটা, এই ঝোলটা আর খাওয়া হবে না। কারণ তোমার রবিবার দিনকে ছুটি আছে তনুর, কালকে অন্যরকম একটু রান্নাবান্না হবে। সোমবার দিনকে ভোটের গণনা আছে, সেদিনকেও ছুটি থাকবে। ছুটি থাকবে বলে সেদিনকে আমি যেতে দেবো না। আর সেই জানলাম মঙ্গলবার যে তোমার নিরামিষ, সেই বুধবার, অতদিন ঝোলটা তো রাখা যাবে না। তো ভাবছি ঝোলটা খেয়ে নেবো, ভাতটাকে অল্প দুটো রেখে দিই, বরঞ্চ কালকে আমার ভাতের সঙ্গে মেশানো যাবে। কালকের এতগুলো ভাত ভাতের সঙ্গে মিশিয়েছি, আজকে 1 কাপের থেকে কম চাল নিয়েছি। কালকে এতগুলো ভাত ছিল সেগুলো মিশিয়েছি, আবার এখন কি বলবো। আর আকাশটার অবস্থা দেখো খালি, মেয়েটা এই মাত্র জলের সাথে উঠেছে দেখো, আর এই এত ঝড় উঠেছে। কালকে ঘরে ছিল, কালকে একটু বৃষ্টি হলো না, আর আজকে বেরিয়েছে, আজকে দাঁড়িয়ে আসছে। ঝড়টা উঠেছে, ঝড়টা উঠে আকাশের মেঘটাকে কাটিয়ে দিচ্ছে। নেমে যাক ঘর, মানে ট্রেন থেকে তাড়াতাড়ি করে নামলে ঘরে চলে আসুক, তারপরে ঝড় বৃষ্টি হলে ঠিক আছে, কিন্তু এই বাইরে থাকলে না খুব চিন্তা হয়। ভালো হয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো ফোন করছিল, ওর সঙ্গে একটু কথা বললাম, বললো কি জলের সঙ্গে উঠে পড়েছি। আমি ঠিক আছে উঠে আর আমি এঘরে হচ্ছে এই চার্জার লাইটটা, ওঘরে একটা চার্জার লাইট আছে, ওই দুটো জেলে রেখেছি। আর এদিকে পাওয়ার ব্যাঙ্কটাকে চার্জে বসালাম, ওদিকে ওই আইফোনটাকে দেখি চায়না ফোনটাকেও চার্জে বসিয়ে দিলাম। আমাদের এখানে এক্ষুনি কারেন্ট চলে যাবে গো, ওই জন্য আমি না সব করে নিই। আর খুব জোর ঝড় উঠেছে তো বেশ ভালো লাগছে। আজ দুপুরবেলা বেরিয়ে শুয়েছিলাম, পাখা চালাতে হয়নি, কি ঠান্ডা ঠান্ডা লাগছিল। তখন আকাশটা এরকম হয়নি, এখন আকাশটা বাইরেটা বেরিয়ে দেখছি পুরো কালো হয়ে গেছে। জামা কাপড়গুলো ছিল ওগুলোকে সব তুললাম, কালকে থেকে কেচেছিলাম, সেগুলো শুকনো হয়েছে। আর আজকে যে নাইটিগুলো দিয়েছে সেগুলো তো ওখানে রয়েছে। দেখো কারেন্ট অফ হয়ে গেল, দেখলে তো, ফটাফট কারেন্ট অফ হয়ে গেল, আর ফটাফট এই লাইটগুলো খালি জ্বলে উঠলো। তাই এই সুবিধা আছে এই লাইটগুলোর জন্য, খুব সমস্যা বাপরে। চলো রাখ, বাইরেটাতে এখনো পর্যন্ত কি বৃষ্টি হচ্ছে। চা করে নিয়ে বিস্কুট নিয়ে চলে এসেছি, তনু মুখ ধুয়ে আসছে, আর এখানে চুপ করে বসে আছি চা ফা করে নিয়ে এসে। তনু আসুক, আসলে চা খাবো। আর রাতেরবেলা এখন কি রান্না হবে জানি না, তবে ছোলার ডাল এতটা ভেজানো আছে, দেখি কি করি। তো চাটা এখন খাই। আজকে চায়ের সঙ্গে বিস্কুটই, আজকে না পপকর্ন আছে না কি অন্য কিছু। পাপড় ফাপড় নিয়ে এসে, খুব বৃষ্টি হচ্ছিলো, কি করে আনবে। আর বসের মতো কিছু, মানে ট্রেনে কিছু ওঠেনি, ওই জলের সারে এসে, জলের সারে সাধারণত কিছু ওঠে না সেরকমভাবে। আর চলে এসেছে, আমাকে বলছে পপকর্ন নেই, কি না কিচ্ছু নেই, আজ বিস্কুট দিয়ে চা খেয়ে না। আমি মুড়ি খাচ্ছিলাম। তো চলো এখন চাটা খাই, খেয়ে দিয়ে এখন তো সবে মাত্র তোমার কটা বাজে, 5টা 5:30 বাজে, তারপরে একটু সন্ধে দেবো। হ্যাঁ, তারপরে গিয়ে রাতেবেলা কি রান্না হবে দেখা যাবে, এখন অনেক টাইম আছে।
তোমার রুটি করছি, খেতে ইচ্ছা করছিল লুচি, কিন্তু হচ্ছে তোমার রুটি। কারণ তনু বললো কি যে আমি রুটি খাবো, লুচি খাবো না। আর বুনুকে বলছিলাম যে এরকম ছোলার ডাল ভেজানো আছে, কি করবো বলতো? বলছে এক কাজ কর না, একটু আলুর চচ্চড়ি কর, আর ছোলার ডালটাকে একটু বেটে নিয়ে আদা কাঁচা লঙ্কা একটু জিরে দিয়ে কড়াতে একটুখানি হিং ফোড়ন দিয়ে, একটুখানি কালো জিরে দিয়ে, একটুখানি জোয়ান ফোড়ন দিয়ে দিয়ে ওটাকে একটু মিষ্টি দিয়ে নাড়ানাড়ি করে নিয়ে ময়দা মেখে ওতে পুর ভরে আর কচুরি ভেজে ফেল, দেখবি খুব ভালো খেতে হবে। ইচ্ছা ছিল ওরকমই, তনুকে বললাম করবো নাকি, বলো না ওরকম করতে হবে না, তুমি রুটি করো। ওই জন্য এখন তোমার রুটি হচ্ছে, আর রুটির সঙ্গে তোমার কি হবে, ওই ডালটাকে বেটে বড়ার তরকারি হচ্ছে। বড়ার তরকারি রুটি ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। এই হলো আজকে রান্না, বড়ার তরকারি আর রুটি। তো মোটামুটি রান্না হয়ে গেল, এবার খাবো দাবো, বাসনগুলো রয়েছে এগুলো মাজবো, রান্নাঘর পরিষ্কার করো, দিয়েলেই আমার হয়ে যাবে। আমি এই সুবর্ণলতা চালিয়ে দেখছিলাম। তো চলো বন্ধুরা, আজকে এখানেই রাখি, কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।